দুলাভাই, আপনার সাহস দেখে আমার মেজাজ এত খারাপ হইতাছে, মনে হইতাছে আপনার মাথার উপরে তুলে আসার নাইরা বর্তমানে বানাইলে। আপনার সাহস কত বড়! আমার বোন আপনার বউ থাকা সত্ত্বেও আরেকটা বউ নিয়ে আইছেন ঘরের ভিতরে। শালা বাবু, তোমার আওয়াজ একটু বেশি বেশি মনে হচ্ছে। কি ঘটনা? বুলি ফুটিছে মুখে না? এখন তো গুলি ফুটছে, দরকার পড়লে কিন্তু একটা গুলি বেরো দেবো। কথা বল না গিল্লিগা। আমার এখন মনে চাচ্ছে কি, আমার এখন মনে চাচ্ছে আমি পাগল হয়ে যাই। পাগলই হয়ে যান, তাইলেই ভালো হইব। আপনার মতে এমন অপদার্থ স্বামী আমার বোনের দরকার নাই। আয়, এগুলো কি ব্যবহার তোর দুলাভাইয়ের সাথে? হ্যাঁ, তুই এভাবে কেন কথা বলতেছিস ওর সাথে? তো কি করবো আপা? তুমি তার বউ থাকা অবস্থায় সে আরেকটা বউ ঘরে নিয়ে আইছে, এর লেগে তো আমার মেজাজ খারাপ হইতেছে। আনছে, খুব ভালো করছে। এত দিনে একটা কাজের কাজ করছে, আমি তো খুব খুশি। তুই কেন চিল্লাইতেছিস? কি কর? হ্যাঁ দেখ, আমি এমনি তো বাসায় সারাদিন একলা একলা থাকতাম, আর এই বেটা বাসায় আসার পরে খ্যাস খ্যাস করতাম। তো এর থেকে এই যে আমাকে একটা বোন এনে দিল, তো সতীন না, আমি একটা বোন পেয়ে গেছি, তো সেই জন্য আমি অনেক খুশি। তুই কেন চিল্লাবি? কি ব্যাপার? বউ নিয়ে আসলাম আমি এই হাতিটারে সাইজ করার জন্য, এখন দেখতেছি ঘটনা উল্টে যাচ্ছে। শুনো, সতীন নিয়ে আসছো বাসায়, আর সেইখানে আমি তোমাদেরকে বের করে দেই নাই। আমার জায়গায় অন্য কেউ হইলে বের করে দিত। বাবা, তুমি আমার মতন এরকম একটা বউ বলো তো, হ্যাঁ, যে হাসি মুখে হচ্ছে গিয়ে সতীনকেও মেনে নিচ্ছে। আর তোমার জায়গায় যদি হচ্ছে অন্য কোনো লোক হইতো, তাহলে আমাকে ভালোবেসে উল্টায় ফেলতো। বাবা আমার মতো মেয়ে। আমি হলে তো একদম তোমাকে খুন করে ফেলতাম, আমার পরে আবার অন্য মেয়েকে বিয়ে করে আনা স্বাদ মিটিয়ে দিতাম। না না না, এইরকম বউ আর কোথায় পাবো আমি? আমার মনে হচ্ছে কি জানো, আমার গিনেস ওয়ার্ল্ড বুকে নাম উঠে যাবে। আচ্ছা দুলাভাই, আপা যখন মাইনে নিছে, আপনার উপরে আমার কোনো রাগ নাই। তবে যান, এবার একটু কেনাকাটা করে নিয়ে আসেন। 15-20 কেজি মাংস কিনে আনেন তো, যান। হ্যাঁ, আজকে পার্টি হবে, আজকে আমরা মজা করবো। হুররে! এই থামো, হ্যাঁ, 15-20 কেজি মাংস কিনে নিয়ে আসেন, একটা আস্ত গরু কিনে নিয়ে আসবানে। তাহলে তো আরো বলো। এই তুই যা, তুই যে উপরের ফ্ল্যাটে নিচে ফ্ল্যাটে সবাইকে দাওয়াত দিয়ে নিয়ে আয়। এই থামো, ফ্ল্যাটের সবাইরে খবর দেবে। আরে তোমরা দুইজন যদি খাওয়া শুরু করো, একটা আস্ত গরু খাইয়ে ফেলাই দিবা। তুমি কিন্তু আবার ফালতু কথা বলতেছো। আচ্ছা ঠিক আছে, থাক, রাগারাগি করে লাভ নেই। আমি দেখি 2-4 কেজি গোশ আনতে পারি কিনা। এই 2-4 কেজি মানে কি? হ্যাঁ, ফকিনি নাকি তুমি? একটা আস্ত গরু নিয়ে আসো, যাও। একটা ছেঁচড়ামি আর গেল।